গত 16ই আগস্ট থেকে সারা বাংলাদেশই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। যদি আমরা এক্সাম্পল হিসেবে গতকাল সকাল থেকে আজকে সকাল 6টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে 188 মিলিমিটার। তাছাড়া সিলেটে 45 মিলিমিটার, শ্রীমঙ্গলে 116 মিলিমিটার, চট্টগ্রামে 89 মিলিমিটার, রাঙামাটিতে 86 মিলিমিটার, 147 মিলিমিটার, নোয়াখালীতে এবং কক্সবাজারে 162 মিলিমিটার সহ বান্দরবানে 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং এই যে বৃষ্টিপাতের যে তীব্রতা গত 16 তারিখ থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ আগস্ট মাসে হলো সিলেটে। এরপরে দ্বিতীয় বৃহত্তম মাস এলাকা হলো চট্টগ্রাম বিভাগ এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ক্রমান্বয়ে সে তার সক্রিয়তা বৃদ্ধি করেছে এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান, আমরা একে বলি কনভার্জেন্স জোন অথবা ময়েশ্চার ইনকারশন, চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগের উপরই বেশি হয়েছে এবং এই জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান যখন বঙ্গোপসাগর থেকে এসে কোনো এলাকায় বৃদ্ধি পায় সেই বরাবর সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত হতে থাকে। সেই জন্য 16ই আগস্ট থেকে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকায় এবং তার অদূরবর্তী চরসমূহে বিশেষ করে হাতিয়া, সন্দ্বীপ, ভোলা এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং তা আজও অব্যাহত রয়েছে। শুধু বাংলাদেশের অভ্যন্তরেই বৃষ্টি হচ্ছে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আমাদের উজানে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র নদীর ক্যাচমেন্ট এরিয়ায় যদি বেশি বৃষ্টিপাত হয় আমাদের দেশের উজানে, তখন সেই বৃষ্টিপাত পানির ঢল অথবা পাহাড়ি ঢল আকারে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এবং স্থানীয়ভাবে যদি বেশি বৃষ্টিপাত হয় তার সাথে মিশ্রিত হয়ে এই যে বর্তমান পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে ব্যাপক বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, ফেনী ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অনেকটাই দুর্ভোগ নেমে এসেছে। তবে আশার আলো হলো যে আগামীকাল বিকেলের পর থেকে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ফেনীর উত্তর অঞ্চলের বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে এবং সেখানে এই যে বর্তমান পরিস্থিতি তার একটু উন্নতি ঘটবে। তবে লক্ষ্মীপুর, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলে বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। ফলে এই চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলোতে বা দক্ষিণ পূর্বের জেলাগুলোতে এই বন্যা পরিস্থিতির একটু অবনতি হবে এবং ফ্লাড ফোরকাস্টিং সেন্টার কিন্তু অলরেডি জানিয়েছে যে প্রায় 8টি নদীর পানির উচ্চতার যে সমতল থাকে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা আমাদের গাণিতিক মডেল, আমাদের আবহাওয়া সংক্রান্ত তথ্যপত্র এবং অন্যান্য আমরা যে বিশ্লেষণ করে থাকি সব কিছু বিশ্লেষণ করে এটা স্পষ্ট প্রতীয়মান যে এই বৃষ্টিপাত আরও 2-1 দিন অব্যাহত থাকবে কোস্টাল বিভাগগুলোতে। সেই কারণে এই যে বর্তমান পরিস্থিতি তার 2-1 দিন দীর্ঘায়িত হতে পারে এবং আপনারা জানেন যে এই যে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে যে বৃষ্টিপাত হচ্ছে এর সামনেই কিন্তু আমাদের মেঘনার মোহনা চাঁদপুরে এসে মিশেছে এবং তার দক্ষিণেই কিন্তু বঙ্গোপসাগর। সুতরাং যদি ডিসচার্জের রেটটা যদি অনবরত থাকতো তাহলে এই বন্যা পরিস্থিতি তৈরি হতো না বা অস্থায়ী জলাবদ্ধতাও তৈরি হতো না। আপনারা জানেন যে র্যাপিড আরবানাইজেশন প্রসেস, শুধু ইনলেট রাখা হয়েছে, আউটলেট সিস্টেমের ব্যত্যয় এবং নদীর নাব্যতা ক্রমাগতভাবে কমে যাওয়া এবং স্থানীয়ভাবে যেসব জলাধার বা ওয়াটার রিজার্ভার ছিল সেগুলো ক্রমাগতভাবে ভরাট হওয়ার কারণেও এর অবনতি ঘটেছে। পাশাপাশি উজানের পানির ঢল আমাদের এই বন্যা পরিস্থিতিকে আরও অবনতি করেছে।